মাধ্যমিকে যে সমস্ত ভাই বোনরা তোমরা রয়েছো, আমাদের পশ্চিমবঙ্গের যত ভাই বোনরা রয়েছো, আজকে সুকেন স্যার তোমাদের জন্য মাধ্যমিকের বাংলা, ইতিহাস, ভূগোল সেরা সাজেশন দেবে। এক কথায় এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করতে পারো, কারণ স্যারের কাছে কিন্তু 100তে 100 নাম্বার পাওয়ার ছেলে মেয়ে কিন্তু রয়েছে, বিগত অনেক বছর থেকে পড়াচ্ছে। তাই তোমাদেরকে বলবো, যদি সুপার লেভেলের সাজেশন চাও, তাহলে স্যারের একমাত্র রাস্তা, পশ্চিমবাংলার সেরা সেরা যদি সাজেশন চাও, সুকেন স্যার তোমাদের কিন্তু টপ লেভেলের সাজেশনগুলো বলে দেবে, যেহেতু পরীক্ষা একদমই আসন্ন। আর এবছরে আমরা রেকর্ড করব, পশ্চিমবাংলার সব থেকে বেশি পরিমাণে বেশি নাম্বার আমাদের এই সুকেন স্যার থেকে পাবে। তাহলে চলো সুকেন স্যার, আপনি বলা শুরু করুন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। তো আজকে স্যার যেরকম বললেন তোমাদেরকে, যে আজকে থেকে আমরা এই প্রথম ভিডিও আমার আসছে এই চ্যানেলে। তো এরপর থেকে আমরা ইতিহাস, ভূগোল, বাংলা এই বিষয়ে সাজেশন এবং ইম্পর্টেন্ট ক্লাস এবং সেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এবং অন্যান্য অনেকগুলো ক্লাস তোমরা পাবে। কিন্তু বিষয় হচ্ছে, আর মাত্র কয়েকটা দিন পর তোমাদের পরীক্ষা। তোমাদের সাজেশনগুলি নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো সাজেশনগুলির মধ্যে থেকে যে কটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই মুহূর্তে তো আর বেশি সময় নেই। আমি যদি তোমাদের উপর 35টা 30টা কোশ্চেন চাপিয়ে দিই, সেগুলো তো ক্লিয়ার করে ওঠা একটু কষ্টকর। তোমাদের স্যারেরা এবং তোমাদের স্কুলের যে স্যার এবং প্রাইভেট টিউশনে যেখানে যেখানে তোমরা পড়ো, প্রত্যেকেই তোমাদেরকে পড়িয়েছে তাদের নিজেদের মতো করে। তার মধ্যে থেকে আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি সাজেশন হিসাবে। ইতিহাস পরীক্ষার জন্য 2026 মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা তোমাদের সকলের ভালো হোক, এবং তোমাদের সঙ্গে আমিও তোমাদের একজন সহযোদ্ধা। তোমাদের তোমাদের হয়ে আমিও তোমাদের লড়াইটাই করছি। শুধুমাত্র চেষ্টা এইটুকুই থাকবে, যেমন সমস্ত স্তরের স্টুডেন্ট, দেখো একটা 40 পাওয়ার স্টুডেন্টও একটা স্কুলে পড়ে, একটা 90 পাওয়ার স্টুডেন্ট স্কুলে পড়ে। সবাই কিন্তু চায় নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে। হ্যাঁ, এবার যে প্রথম থেকে খেটেছে, প্রথম থেকে সিরিয়াসলি চলেছে বা করতে পেরেছে, তার যে নাম্বার, এবং যে শেষের দিকে এসে খাটছে বা এখন চেষ্টা করছে তার যে নাম্বার, তার কিছুটা ফারাক তো অবশ্যই থাকবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ভালো ভাবে আমরা পরীক্ষাটা দিতে পারি। এবং সেই লক্ষ্যেই আমি কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের সামনে। এই কোশ্চেনগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং অবশ্যই তোমাদের এটার দ্বারা উপকৃত তোমরা হবে। তো প্রথম কোশ্চেন আমি শুরু করছি। পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো, প্রথম কোশ্চেন। তারপর জীবনের ঝরাপাতা এবং জীবন স্মৃতি গ্রন্থের এর গুরুত্ব লেখো বা এর তাৎপর্য ব্যাখ্যা করো। ইন্টারনেট, মানে আমরা প্রত্যেক জীবনে যে ইন্টারনেট ব্যবহার করি, সেই ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো। শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং বেথুন সাহেবের ভূমিকা লেখো। শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি অবশ্যই একটা কথা বলতে চাই, যে এই যে কোশ্চেন গুলো দিচ্ছি, এগুলোই কিন্তু মানে কোশ্চেন তো তোমরা পেয়ে গেলে, তারপরে তোমাদের বিভিন্ন ডাউট হবে। সেই ডাউট গুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো এবং জয়েন করবে অবশ্যই। আশা করবো যাদের যাদের ডাউট ক্লিয়ার করতে হবে, প্রত্যেকেরই কিছু না কিছু ডাউট আছে। আমি বলবো যে, আমি প্রেফার করবো যে সবাই ওই গ্রুপটা জয়েন করো, সবাই মিলে আলোচনা করো। প্রত্যেকেই একটা একটা করে প্রবলেম তুলে ধরলে, মানে তোমারও হয়তো সেই প্রবলেমটা আছে, অন্য কেউ হয়তো সেই প্রবলেমটা বললো, দুটো প্রবলেম একজন সিমিলার প্রবলেম সামনে আসলো, তা নিয়ে আলোচনা হলো এবং তাদের কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। সাজেশনটা দেওয়াটা আমাদের পক্ষে সার্থক হবে, আমাদের প্রবলেমগুলো বুঝতে আমাদের পক্ষে সুবিধা হবে। তো সেই সাজেশনের মধ্যে অবশ্যই কিন্তু রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তারপরে উডের ডেসপ্যাচ বা উডের সনদটি আলোচনা করো। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, তারপরে নববঙ্গ আন্দোলন বা নববঙ্গ গোষ্ঠীর আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। সমাজ ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা। এছাড়া রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। কোল বিদ্রোহ কারণ ও গুরুত্ব আলোচনা করো। মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এবার টিকায় আসি আমরা। পাগলাপন্থী বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ। এর পরের কোশ্চেন হচ্ছে, চুয়ার বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি, মানে 4 নম্বর অধ্যায়ে, এবং সমস্ত যে মাধ্যমিক পরীক্ষাটা ইতিহাসে তোমরা দিচ্ছ, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি তো বলি এই একটা কোশ্চেন কমপ্লিট করলে মহাবিদ্রোহ কমপ্লিট হয়। সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র আলোচনা করো। এই মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি টিকা দিচ্ছি তোমাদের। হিন্দু মেলা, অবশ্যই তোমরা বেশিরভাগ করেছো। মহারানীর ঘোষণাপত্র, ভারত সভা এবং জমিদার সভা। তারপরে হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবাদের ইতিহাস। এই লেখায় রেখায় জাতীয়তাবাদের ইতিহাসটা কিন্তু একটা ম্যাজিক কোশ্চেন তোমরা বলতে পারো, কারণ এখানে 4টে মানে কোশ্চেনকে তোমার এখানে কমপ্লিট করা আছে। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে আলোচনা করো।
ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোরের ভূমিকা, এছাড়া বসুবিজ্ঞান মন্দির বা জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান সাধনায় অবদান। মানে অনেকে বসুবিজ্ঞান মন্দির করে গেছি স্যার, বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসুর অবদান তো করি, যা বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা সেটাই জগদীশ চন্দ্র বসুর অবদান। তো সেটাই কিন্তু ঘুরিয়ে আসে। এই বিগত কয়েক বছর ধরে কিন্তু মাধ্যমিকের প্রশ্ন ইতিহাসের ক্ষেত্রে ছক ভাঙা হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট কোনো কোশ্চেন তোমাকে সেই কোশ্চেনটাকেই ঘুরিয়ে করা হচ্ছে। তারপরে কিন্তু আমাদের চলে আসছি যে জাতীয় শিক্ষা এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এই কটা কোশ্চেন এবং ছাপাখানার সঙ্গে ব্যবসায়িক সূত্রে ছাপাখানার বিকাশ আলোচনা করো। এই কোশ্চেনগুলো করলেই কিন্তু হবে পঞ্চম অধ্যায় থেকে। এবং রবীন্দ্রনাথের প্রকৃতি মানুষ সমন্বয়ের শিক্ষার বিষয়টি আলোচনা করো। এছাড়াও রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। এবার আমরা আসবো ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন। বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, ডান্ডি অভিযান, এই তিনটে হচ্ছে আমাদের টিকা আকারে আসে। ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি, মানবেন্দ্রনাথ রায় এবং কংগ্রেস সমাজতান্ত্রী দল। এবার সপ্তম এই অধ্যায়েরই আরেকটি কোশ্চেন হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেনি কেন, কৃষকরা কেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। এই কোশ্চেনটা দেখো, কৃষকরা কেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি, প্রথমত ছিল এটা মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন, এবং মধ্যবিত্ত শ্রেণী এই বিষয়টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারা কৃষকদের নিয়ে অতটা ভাবিত ছিল না। যদি এই বিষয়টা ডিসকাস করতে চাও, এই বিষয়টার সম্বন্ধে আরো ক্লিয়ার জানতে চাও এই কোশ্চেনটা সম্বন্ধে, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো, অবশ্যই এই বিষয়ে তোমাদের হেল্প করা হবে। তারপর সপ্তম অধ্যায়ে দলিত আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। নমশূদ্র আন্দোলন, বাংলায় যে নমশূদ্র আন্দোলন হরিচাঁদ ঠাকুর করেছিলেন, নমশূদ্র আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। এবং গান্ধী আম্বেদকর বিতর্ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, গান্ধী আম্বেদকর বিতর্ক সপ্তম অধ্যায়। অবশ্যই কিন্তু ভারতের দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটাকেই কিন্তু আবার ঘুরিয়ে আসবে পুনা চুক্তি, অথবা পুনা চুক্তিকে ঘুরিয়ে এটা দিতে পারে গান্ধী আম্বেদকর বিতর্ক। তারপরে অষ্টম অধ্যায়ে একদম শেষের অধ্যায়ে তিনটে কোশ্চেন তোমরা অবশ্যই করবে। জুনাগড় সমস্যা, সেই সঙ্গে কাশ্মীর সমস্যা ও হায়দ্রাবাদ সমস্যা। এছাড়াও হচ্ছে ভারতের উদ্বাস্তু সমস্যা এবং তার সমাধানে গৃহীত সরকারের পদক্ষেপগুলি আলোচনা করো। এর সঙ্গে আরেকটি কোশ্চেন দিয়ে আমি শেষ করব। শ্রমিক ও কৃষক আন্দোলন, বিংশ শতকে যেটা হয়েছিল, শ্রমিক ও কৃষক আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। এই কটা কোশ্চেন পড়লে আশা করি তোমরা কমন পাবে। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয়, ঘাবড়াবে না। যেমন আমি বললাম যে অবশ্যই জগদীশচন্দ্র বোস, তারপরে হচ্ছে বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বোস, সেটা না দিয়ে তোমাকে বসুবিজ্ঞান মন্দির দিতে পারে। রবীন্দ্রনাথের শিক্ষা প্রসারে অবদান আলোচনা করো, সেটা না দিয়ে তোমাকে শান্তিনিকেতন ভাবনা দিতে পারে। মানুষ প্রকৃতি সম্বন্ধে রবীন্দ্রনাথের মানুষ, দুটো কোশ্চেন কিন্তু একই, কিন্তু সেটাকে তোমাকে ঘুরিয়ে উপস্থাপন তোমার সামনে করছে। বুঝতে হবে যে রামমোহনের শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার দুটি আলাদাভাবে আসতে পারে, বা নারীর উন্নতিতে রামমোহনের ভূমিকা লেখো, সেখানে কিন্তু সেম উত্তরই হবে, কিন্তু ঘুরিয়ে কোশ্চেনটি করা হয় অনেক সময়। তো বেশিরভাগ ক্ষেত্রে ঘুরিয়ে কোশ্চেনটি করা হয়, কিন্তু ভয় একদমই পাবে না। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবে, এবং যথাসম্ভব তাড়াতাড়ি তোমাদেরকে এই ডাউট ক্লিয়ারিং করার চেষ্টা করা হবে। এই কোশ্চেনগুলো করে যাও, অবশ্যই তোমাদের কিন্তু কমন আসবে। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এই কোশ্চেনগুলো প্রত্যেকে একদিন প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এখান থেকে কমন অবশ্যই পাবে। এবং তোমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে মেনলি আমি যে কোশ্চেনগুলো একটু আলোচনা করেছি, যেমন এর মধ্যে অবশ্যই আছে বসুবিজ্ঞান মন্দির আলোচনা করো, তারপর হচ্ছে জুনাগড় সমস্যা। এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই 100% তোমরা এখান থেকে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই অবশ্যই পাবে। তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের নাম এবং তোমাদের স্কুলের নামও কমেন্ট করতে পারো, অবশ্যই আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমাদের কিছু প্রবলেম থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের মতামত থাকলে সেটাও কমেন্টে অবশ্যই জানাতে পারো।